হাই গাইস, দেখো আজকে আমি বানাচ্ছি লোটে মাছ। আমি এটা জিরে, আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, লবণ, হলুদ, তেল সব কিছু একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়েছি। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, মাছটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এরকমভাবে আমি নাড়িয়ে নেবো মাছটাকে। এই যে মশলা যে আমি মাখিয়েছি পাত্রে, সেই পাত্রের মধ্যে যে লেগে রয়েছে এর মধ্যে আমি মশলা বাটার সময় এই জলটা যে ব্যবহার করেছিলাম সেই জলটাই এর মধ্যে দিয়ে নিলাম। আর এইটুক জল দিয়েই আমি মাছটাকে রান্না করব। এর মধ্যে আর বেশি জল দেওয়া যাবে না। এই যে দেখো বন্ধুরা, হয়ে গেছে লোটে মাছ। তোমরা খেয়ে বলো যে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এই মাছটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুনের পরিমাণ একটু তোমরা বেশি করে দেবে। কম দিলে কিন্তু মাছটা ভালো লাগবে না। আর একটু ঝাল ঝাল বানিয়ে তবেই দেখবে খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। এই দেখো বন্ধুরা, এই মাছটা খুব ভালো, তাই জন্য এই মাছটা দিয়ে জল গলছে, ওর জন্য আমি এতে আর জল দেব না। যদি তোমরা দেখো মাছ দিয়ে কোনো জল না গলে, তখন তোমরা এই সামান্য পরিমাণে একটু মশলা ধোয়া জলটা দিতে পারো। কিন্তু এখানে যেহেতু জল বেরোচ্ছে মাছ দিয়ে, তার জন্য কোনো জল ব্যবহার করব না। নয়তো মাছ জল দিলে আর মাছ খেতে হবে না, শুধু জলই খেতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি গুঁড়োটা দিচ্ছি, তোমরা বন্ধুরা একটু বেটে দিও, তবে দেখবে ভালো লাগবে। এটা আর একটু হবে 2-3 মিনিট, তারপরে আমি নামাবো।